ইবলিস অহংকার করেছিল, তাওবা করে নাই, আল্লাহর উপর দোষ দিয়েছে এবং আদম সন্তানের উপর একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে সে দুনিয়াতে এসেছে। সে আল্লাহর কাছে চেয়েছে যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও এবং আদম সন্তানের অন্তর পর্যন্ত আমি পৌঁছাতে পারবো এই পরিমাণ শক্তি আমাকে দাও। তুমি দেখবে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি একা জাহান্নামে যাব না, বেশিরভাগ মানুষকে নিয়ে আমি জাহান্নামে যাব। আর আদম আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই, জাস্ট আল্লাহর কাছে হাত তুলে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, ভুলটা আমারই হয়েছে, তুমি যদি ক্ষমা না করো আর তোমার দয়া যদি আমাদের কাছে না আসে তাহলে আমরা বড় লোকসানের মুখে পতিত হয়ে যাব। এই হচ্ছে রহমানের বান্দাদের অ্যাটিটিউড, আর ইবলিসেরটা হচ্ছে শয়তানের বান্দাদের অ্যাটিটিউড। বুঝতে পেরেছেন? শয়তানের বান্দাও আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে অনেকেই আছে যারা নিজেকে রহমানের বান্দা থেকে সরিয়ে শয়তানের বান্দা বানিয়ে দিয়েছে। এই যে সিলসিলা আদমের মাধ্যমে দুনিয়াতে এসেছে, আদমকে তো আল্লাহ এক ইলিম দিয়ে ইলিম দুই প্রকার, খেয়াল করুন, ইলিম দুই প্রকার। আদমকে আল্লাহ এক ইলিম দিয়েছিলেন জান্নাতে থাকার সময়। কোন ইলিম? দুনিয়াবি বস্তুগত যত ইলিম আছে। আল্লাহ বলেন না যে আমি আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিয়েছি, এই নামের মধ্যেই আসলে সব জ্ঞান আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমার উস্তাদ বড় সুন্দর বলেছিলেন যে আমের বড়া আছে না, আমের ভোলার মধ্যে কিন্তু পুরো আমের একটা গাছ থাকে। আমের পরবর্তী যে গাছ হয় সেটা কিন্তু আসমান থেকে নাজিল হয় না, ওই আমের গুটলি থেকেই কিন্তু পুরো গাছ উঠে। তাই আমের গুটলির মধ্যে আল্লাহ পাক ছোট আকারে পুরো গাছকে রেখে দেন। যখন সময় হয় ওই আমের গুটলি মাটির নিচে যায়, পরিমিত আলো পায়, পানি পায়, সার পায়, তখন ফাটে ফেটে দুইটা পাতা বের হয়, তাই না? এরকমই তো। এভাবে আদমের মধ্যে আল্লাহ যেভাবে আমের গুটলির মধ্যে ছোট আকারে পুরো আমের গাছকে আল্লাহ রেখে দিয়েছেন, এভাবে আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানব জাতি যত ইলমের অর্জন করবে সমস্ত ইলমকে আল্লাহ রেখে দিয়েছেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন তাইলে আদম কেন বিমান বানান নাই? কারণ তখন দরকার ছিল না, জরুরতের কারণে মানুষ সময় সময় বানিয়েছে। কিন্তু বানিয়েছে যেটা, ওইটা ওই আকল দিয়ে, যে আকল ইনহেরেন্টলি বংশ পরিক্রমা সে তার বাবা আদম থেকে পেয়েছে। বুঝতে পেরেছেন? আজকের যুগে আমাদেরকে তো বানানোর সন্তান বানানোর জন্য খুবই পায়তারা চলছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকে গেছে যে মানুষ, বানর, শিম্পাঞ্জি, হনুমান, এগুলা সব এক ধরনের একটা চতুষ্পদ প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে এসেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির যে ঘটনা কুরআন শরীফে 6 বার বয়ান করেছেন। আপনার কি মনে হয় এই ঘটনার উপর থেকে আপনার ঈমান যদি সরে যায় আপনার আর ঈমান থাকবে? কুরআন শরীফের উপর থেকে কারো ঈমান সরে গেলে তো ঈমান থাকবে না। অথচ 1851 সালে ইংল্যান্ডের একজন বায়োলজিস্ট, মানে জীববিজ্ঞানী, তার নাম ছিল চার্লস ডারউইন, তিনি একটা বই লিখেছেন, অরিজিন অফ দ্য স্পিসিস বাই দ্য মিনস অফ ন্যাচারাল সিলেকশন, ইংরেজি বই। সেখানে তিনি দেখিয়েছেন যে আসলে সৃষ্টিকর্তা যে আমাদেরকে সৃষ্টি করেছে এটা ভুল কথা। মানুষ এমনি এমনি এসেছে। এমনি এমনি কিভাবে এসেছে? একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, একটা প্রাণী থেকে বিবর্তনের মাধ্যমে আরেকটা প্রাণী, এভাবে হয়ে হয়ে বানর থেকে মানুষ চলে এসেছে। তো এই থিওরি বিজ্ঞানের জগতে পরীক্ষা নিরীক্ষা চলতে পারে, তারা করুক পরীক্ষা, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের একটা মুসলিম দেশে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় শুধু বিজ্ঞানের বইয়ে নয়, সামাজিক বিজ্ঞান, ইতিহাস, সব ধরনের বইয়ে মানুষের পরিচয় বা মানুষের ইতিহাস বলতেই এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার আমাকে বলুন, যদি আমাদের সৃষ্টিকর্তার নাম থেকে আল্লাহকে সরিয়ে দেওয়া হয় আর আমাদেরকে বানারের সন্তান বানিয়ে দেওয়া হয়, তাহলে কোনো মানুষ কি আর পরবর্তীতে আল্লাহর ইবাদত করতে বাধ্য হবে? হবে না। আমরা আল্লাহর ইবাদত কেন করি? কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই না? যদি আমরা জেনে যাই নাউজুবিল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন না, আমরা বানরের সন্তান, তাহলে আল্লাহর ইবাদত করা খামাখা দরকার আছে? কেউ করবে? করবে না। তো এইটা হচ্ছে অনেক গভীর একটা প্ল্যান নিয়ে সামনে এগুলো হচ্ছে, যে মানুষকে নাস্তিক মুরতাদ বেঈমান বানানোর একটা পায়তারা। দুনিয়াতে অন্যান্য জাতি তাদের নিজেদের ধর্ম ছেড়ে দিয়েছে, সবাই যাচ্ছে নাফরমানির দিকে, সবাই যাচ্ছে অনেক নিকৃষ্ট কার্যকলাপের দিকে।
কিন্তু একমাত্র মুসলমান জাতি এখনো টিকে আছে, যাদের পারিবারিক সামাজিক লেভেলে এখনো দিনদারি টিকে আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এদেরকে নষ্ট করার জন্য, মুসলমানদের ভবিষ্যৎকে নষ্ট করার জন্য মুসলিম দেশগুলোতে শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন এমন বিষয় ঢুকানোর পায়তারা করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন হয়তো যে গত বছরও চেষ্টা করা হয়েছিল, অনেক প্রতিবাদ হয়েছে, এবছর অনেক কিছু ঢুকানো হয়েছে। এই ব্যাপারে আমি অনেক জায়গায় কথা বলেছি, আপনারা হয়তো ইন্টারনেটে আমার কথাগুলো দেখেছেন। এই কারণ কি? এর জন্য কারণ আমি নিজেও বিয়ে করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজ নয় কাল হয়তো একজন সন্তানও দেবেন। আপনাদের সবার সন্তান আছে, আপনারাও তো আমাদের মানে এখন পরবর্তী ভবিষ্যৎ তো আপনারাই। কিন্তু আপনারা যদি এই শিক্ষা লাভ করে উঠেন যে আমার মুসলিম পরিচয় কোনো গুরুত্বপূর্ণ নয়, আমি শুধু বাঙালি, এটি আমার পরিচয়, তাহলে তো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে মুসলিম পরিচয় দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তো আদমকে পাঠিয়েছেন তার খলিফা হিসাবে, শুধুমাত্র দুনিয়া খাওয়ার জন্য তো পাঠান নাই। তো এই যে আদম থেকে দুইটা রাস্তা ক্লিয়ারলি আলাদা হয়ে গেল। আদম আসলেন একটা ইলিম নিয়ে, দুনিয়াবি বস্তুগত ইলিম, আর আদমকে পাঠানোর সময় আল্লাহ বলে দিয়েছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, সময়ে সময়ে তোমার আওলাদদের জন্য আমি হেদায়েত নাযিল করব। তোমার আওলাদদের মধ্যে যারা এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই হেদায়েত এসেছে ওহীর মাধ্যমে। এই হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ পাক 1,24,000 নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইলম কয়টা? দুইটা। একটা হচ্ছে জাগতিক বস্তুগত ইলম, যেটাও আদম থেকে এসেছে। আল্লাহ আদমের মধ্যে রেখে দিয়েছিলেন, যেভাবে আমের গোড়ার মধ্যে পুরো আমের গাছকে আল্লাহ রেখে দেবে। আর আরেকটা হচ্ছে সেই ইলম যে ইলম দিয়ে আল্লাহকে চেনা যায়। সেই ইলিম ওহীর মাধ্যমে নবী রাসূলরা নিয়ে এসেছেন। যার দুই ইলিম আছে তার দুই চোখ খোলা, যার দুনিয়াবি ইলিম আছে আর দ্বীনি ইলিম নাই তার এক চোখ বন্ধ। এক চোখ কানা যারা, তাদেরকে আমরা দাজ্জাল বলি, তাই না? তো যারা দাজ্জাল কিসিমের মানুষ, এরা শুধু দুনিয়াবি ইলিমটা জানে। যে ব্যক্তি বোমা আবিষ্কার করেছে তার নিশ্চয়ই দুনিয়াবি ইলিম ছিল, এজন্য বোমা আবিষ্কার করেছে। কিন্তু দ্বীনি ইলিম যদি থাকতো, সে বুঝতে পারতো যে মরণাস্ত্র তৈরি করছি, এই মরণাস্ত্র মানুষের প্রাণঘাতী হবে, তবুও সে তৈরি করেছে, কারণ তার আল্লাহ দিয়ে কোনো ভয় ছিল না। পৃথিবীতে এরকমও বৈজ্ঞানিক গবেষণাগার আছে যেখানে বায়োলজিক্যাল ওয়েপন তৈরি করা হয়। বায়োলজিক্যাল ওয়েপন হচ্ছে রোগ আছে না, রোগের জীবাণুকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। আগামী দিনের জন্য এটিকে গবেষণা করা হচ্ছে চায়না, আমেরিকা, বিভিন্ন দেশে। এই যে আপনারা করোনা মহামারী আসতো, তো চেষ্টা করা হচ্ছে করোনা মহামারীর ভাইরাসকে এক ধরনের অস্ত্র হিসাবে পরিণত করতে। একটা দেশের উপর যদি একটা ট্যাবলেটের মধ্যে ভরে ওই জীবাণু ছেড়ে দেন, পুরো দেশের মানুষ মারা যাবে। মানব জাতি আল্লাহর নাফরমানি করতে করতে এই লেভেলে চলে গেছে যে ফিতনা ফাসাদ দিয়ে দুনিয়াটা ভরে দিচ্ছে। কি জন্য? কারণ এক চোখ খোলা আর এক চোখ বন্ধ। আদমের মধ্যে আল্লাহ যে দুনিয়াবি ইলম দিয়ে দিয়েছিলেন ওইটা খোলা, ওইখানে গবেষণার পরে গবেষণা হচ্ছে, মানব জাতি সামনের দিকে এগুচ্ছে। ট্রেনের পরে এর থেকে বড় কিছু তৈরি করে ফেলেছে, স্যাটেলাইট তৈরি করে ফেলেছে, ছাদে চলে গিয়েছে। কিন্তু যিনি এই সকল কিছুকে সৃষ্টি করেছেন তার কাছে ফিরে যেতে হবে। উনাকে পরিচয় করার মতো ইলম, এই চোখটা নবী রাসূলদের মাধ্যমে যে হেদায়েতের ইলম এসেছিল, মানব জাতি সেখান থেকে চোখ বন্ধ করে দিয়েছে। তাই মানব জাতির আজকে এই পরিমাণ বিপর্যয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের মুসলিম সমাজেও আজকে আপনি তাকিয়ে দেখুন, আপনারা যারা পত্র পত্রিকা পড়েন আপনারা দেখবেন আজকে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের, তালাকের হার এইরকম আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে কল্পনার বাইরে ছিল। আজ থেকে 20 বছর আগে বিবাহ বিচ্ছেদ একটা অনেক মারাত্মক বিষয় ছিল। এখন আপনি বড় বড় শহরে চলে যান, ঢাকা অনেক বড় শহর, আমাদের সিলেট অঞ্চলে চলে যান, দেখুন বিবাহ বিচ্ছেদ বা তালাক হওয়া এটা আম বিষয় হয়ে গেছে। আর আল্লাহর কাছে সবচেয়ে নফরতের জিনিস হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়া। আল্লাহ এত অপছন্দ করেন। দ্বিতীয়ত আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু খুন খারাপি আগেও হতো, এমন নয় যে নতুন হয়েছে। কিন্তু আগে মানুষ খুন খারাপি করতো ওদের একটা সহজ কায়দায়, কেউ গুলি করে কাউকে মেরে ফেলেছে ডাকাত দল, অথবা কাউকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। এখন দেখবেন বাচ্চারা অনেক সময় বা তরুণরা অভিনব কায়দায় একজন আরেকজনকে মার্ডার করতেছে। ওইগুলো শিখে কোন জায়গা থেকে? হিন্দি সিরিয়াল থেকে, বলিউডের সিনেমা থেকে, হলিউডের সিনেমা থেকে। যখন ইন্টারনেটের মাধ্যমে ওই সংস্কৃতি আমাদের দেশে আসছে আর আমরাও ধীরে ধীরে আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা থেকে বঞ্চিত করছি, এই দুইটাই মিলেমিশে এমন একটা সময়
সমাজ আমাদের সামনে আসছে, যে সমাজের মধ্যে সন্তান তার মা বাবাকে হত্যা করবে আর মা বাবা সন্তানকে হত্যা করবে। তার সময় আপনি দেখবেন যে একজন মা অন্য পুরুষের সাথে সম্পর্ক হয়ে তার নিজের 2 বাচ্চাকে হত্যা করে ফেলেছে, এরকম নিউজ আপনি পত্রিকায় দেখবেন। এগুলো দেখার পরে বিশ্বাস উঠে যায় যে আমরা আসলেই আদমের সন্তান নাকি ইবলিসের সন্তান। মানব জাতি এই লেভেলে চলে গেছে। এটা কি জন্য? একমাত্র আল্লাহর দেওয়া 2 ইলিমের মধ্যে মানব জাতি এক ইলিমকে নিয়ে চলছে আর এক ইলিমকে নিয়ে চলছে না। আপনি বেশিক্ষণ এক চোখ বন্ধ করে হাঁটতে পারবেন না, হুচট খেয়ে যাবেন, তাই না? এই জন্য 2 চোখ দিয়েছেন। আমরা দুনিয়াবি ইলিমের চোখকে খোলা রেখেছি, দ্বীনি ইলিমের চোখকে বন্ধ করে দিয়েছি। আর এজন্য আজকের যুগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমরা দ্বীনি ইলম হাসিল করব, সেই সাথে দুনিয়াবি ইলমকেও সাথে রাখবো, কোনোটাকে বাদ দেব না। কোনো জায়গায় যখন গিয়ে দেখি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমার মনটা ভরে যায়। আমারও ভবিষ্যতে স্বপ্ন আছে। এখন আপাতত গত 2 বছর ধরে বিদেশে আছি পিএইচডির জন্য। শেষ হোক, এগুলা শেষ হয়ে দেশে ফিরে এসে আমারও ইচ্ছা আছে যে এই সরকারি কারিকুলাম যেভাবে চলছে চলবে থাকটা, আমরা আমাদের স্বতন্ত্র কারিকুলামে মানুষকে ইলম শিক্ষা দেওয়ার জন্য কিছু প্রতিষ্ঠান করা প্রয়োজন। আমি এই মাত্র আসলাম, আপনাদের এখানে আসার আগে আমার চাচা হযরত মুফতি সাহেব, আপনারা সবাই ছিলেন, মুফতি সাহেব একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গোলাপগঞ্জ ইয়েতে, মূল বাজারের বাম পাশে। তো ওই মাদ্রাসায় তারা প্রথমবার কিতাব বিভাগ নামক একটি বিভাগ চালু করেছেন। এটা সাসিনা মাদ্রাসায় আগে ছিল, দারুন নাজাত মাদ্রাসায় ছিল, বড় বড় ভালো ভালো মাদ্রাসা ছিল। আমাদের এদিকে এগুলো ছিল না। তো এই তো সাসিনা মাদ্রাসায় ছিল, দারুন নাজাত মাদ্রাসায় ছিল, কিন্তু আমাদের এদিকে এগুলো ছিল না। মুফতি সাহেব সাহস করে একটা উদ্যোগ নিয়েছেন। তাদের ওখানে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগে অসংখ্য ছাত্রছাত্রী। আজকে তারা আমাকে দাওয়াত করেছিলেন যে আল্লাহর নবীর সিরাতের উপর এটা দার্স দেওয়ার জন্য। আমি আল্লাহর নবীর মাক্কি জীবন নিয়ে ওখানে 1 ঘন্টা আলোচনা করে এরপরে আপনাদের এখানে এসেছি। আমাদের প্রয়োজন। আমাকে চাচা বললেন যে উনারা এবং তার ছেলে আমাদের ভাই সাদিক আহমদ সাহেব, উনি আমরা অনেক আগের পরিচিত, তারা বাড়িতে একটি মাদ্রাসা